আজ তোমার রেওয়াজের দিকে যে মন নেই সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আর যেটা পিলু করতে পারে তুমি কিন্তু সেটা করতে পারো না রঞ্জা। তবুও বলবো ও কিন্তু ভোর 4টের আগে উঠে এসে আমার কাছে তালিম নিয়েছে। শেষকালে তুমি আমার পিলুর সঙ্গে তুলনা করলে আহির। রঞ্জা, রঞ্জা, রঞ্জা। ছোট ম্যাডাম লাগেনি তো? আরে ইচ্ছে করে রাস্তার মাঝখানে চলে এসে এখন আমার ন্যাকামি করে আমাকে জিজ্ঞেস করছে আমার লেগেছে কিনা। এই বাজে ফাজলামিরা তুমি একদম আমার সঙ্গে করবে না। রঞ্জা, তুমি এটা কি করলে? তুমি পিলুর গায়ে হাত তুললে? রঞ্জা, কি হয়েছে তোমার? পিলু, পিলু তোমার লাগেনি তো? তুমি কিছু মাইন্ড করো না কেমন? আসলে রঞ্জার মুডটা ঠিক নেই। রাইমা, রঙ্গন, তোরা ওকে ঘরে নিয়ে যাও। আর শোনো, দেখো এখানে যা ঘটলো তুমি না কাউকে সেটা কিছু বলো না। গুরুজি শুনলে খুব কষ্ট পাবেন। রঞ্জার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না ওস্তাদজি, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি আমার গুরু। আর রাই দিদি, বিশ্বাস করো আমি কিচ্ছু মনে করিনি গো। আমি বুঝেছি কাল থেকেই ছোট ম্যাডাম একটু রেগে আছেন। আসলে আমার কাছে চা খেতে চেয়েছিল, আমি তো দিতে পারিনি, তাই না? পিলু, তুমি ওসব নিয়ে ভেবো না, তুমি ঘরে যাও। শোনো, আজকে তুমি যা শিখলে সেটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। পিলু, তোমায় কিন্তু আরো ভালো করে গাইতে হবে। হ্যাঁ, আরো ভালো? মানে আপনি বলছেন আমি আজ গান শিখতে পেরেছি? নয়তো আপনি আরো ভালো বলতেন না। বজরংবলী, তার মানে আজ আমার উতরেটা দিয়েছ কেনে। জয় বজরংবলী, আজ মা দাদুকে ফোন করব। রায় রে, পিলুটার কপালে দুঃখ আছে জানিস তো। আসলে রঞ্জা তো কখনো আহির থেকে কোনো ছাত্রীর ব্যাপারে এত প্রশংসা করতে শোনেনি। আহির তাও পিলুকে এত যত্ন করে শেখাচ্ছে। জানিস তো, রঞ্জাকে এবার একটু বোঝাতেই হবে। হ্যাঁ মা, আমি খুব ভালো আছি, তুমি একদম চিন্তাটা করো না আমায় নিয়ে। এখানে মামনি মানে ওস্তাদজির মা আমাকে খুব যত্ন করে খাওয়ায় গো। তারপর ঠাম্মা খুব মজার মানুষ। ও জানো মা, আজ না আমি ওস্তাদজির কাছে প্রথম গান শিখেছি। সবাই বললো আমি নাকি খুব ভালো গান করেছি। আচ্ছা মা, আমি পারবো না তোমাদের কষ্ট দূর করতে? তুমি না বজরংবলীকে বলো আমি যেন ওস্তাদজির মতো গানটা করতে পারি আর টিভিতে গান করতে পারি। তখন দেখবে মা, তোমাদের আর কোনো কষ্টই থাকবে না। হ্যালো হ্যালো মা, হ্যালো। আচ্ছা, কেটে গেল। কি পিলু রানী, এখানটা বসে বসে কি হচ্ছে বটে? ও মা, কাকা বাবু, আপনিও আমাদের ভাষাটা পারেন বটে। তোমাদের ভাষা আমি জানবো কি করে বটে, তবে তোমার কথাটা শুনে শুনে এখন বলতে পারি বটে। তবে এখানটা না থেকো না, এই গাছতলাটা ভালো না। হ্যাঁ, ঘরে যাও, গিয়ে গান গাও। হ্যাঁ, গান গাও, যাও। কত বেল পাড়ার টাইমে লোক চাই কদ বেলটো নিবেন বটে? নেব।
এইসব যেন কাউকে বলো না, এই বাড়িতে তো কেউ কদবেল খায় না, এখানে সবাই তো কদবেল খাওয়া ভালো। হ্যাঁ, মা খায়, আর মাকে আমি ওই জন্য মেখে দিই। আপনি এখানে দাঁড়ান, আমি গিয়ে ঝুড়িটা নিয়ে আসি, আমি কদবেল পেড়ে দিব। আরে ঝুড়ি কি হবে, একে তো ধরে আনতে বলে তো বেঁধে আনতে চায়। মেয়েটা করে কদবেল এই নিয়ে ঘুরছে উনি। কাকা বাবু, এবার আমি কদবেল মাখবো। এখন থেকে যখনই ঠাম্মাম কদবেল মাখা খেতে চাইবে আমি মেখে দেবো। লঙ্কা, তেল, গুড় দিয়ে কদবেল মাখলে যা খেতে হয় না। এদিন এটা ধরুন, আমি কদবেল পারি। এই তোর কি গাছে উঠবে নাকি? এই গাছ উঠবে না কিন্তু, এই গাছে ডেঞ্জারাস ব্যাপার। আমি কিন্তু কাউকে কৈফিয়ত দিতে পারবো না। এই তুমি কি গাছে বাইতেও জানো নাকি? বাবা, আমাদের আইন আইনি ছাত্রী এনেছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারে। কদবেল পাড়া আমার দায়িত্ব থেকে সব তোমার। যত এই দাও, ঝুড়িটা নিয়ে আসি, ঝুড়িটা নিয়ে আসি। দেখো আমার মাথায় ফেলো না, ঝুড়িতে ফেলবে। হ্যাঁ, এখানে দাও। এই এখানে দেখ। ঠিক আছে, হ্যাঁ। এই বাস আর লাগবে না। এই তুমি নেমে এসো, সাবধানে নামে কিন্তু, আস্তে আস্তে করে নামে। হ্যাঁ, তাতে লেগে যাবে, আস্তে আস্তে করে নামে। হ্যাঁ, বাবা তুমি লাভ মেরে দিলে। হে বাবা, তুমি তো দেখছি মানে আর কি বলে লাজ কাটা হনুমান। হ্যাঁ, এই সানাই জুড়িতেও আমার সবাই এটাই বলে। বলে না, তা ঠিক আছে। হনুমানজির ভক্ত বলে আমি নাকি গাছে চড়তে পারি, লাফাতে পারি। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপি সতী লোক জাগর, রামদূত अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवारो सुमति के संगी, कंचन वरण विराज सुवेशा, कानन कुंडल कुंचित केसा, हाथे वज्र और ध्वजा विराजे, कांधे मुझे जन्म साजे। এবার জমিয়ে মাখতেটা হবে। আজ এটা পিলু করতে পারে, সেটা কিন্তু তুমি করতে পারো না রঞ্জা। তবুও বলবো, মেয়েটা কিন্তু ভোর 4টার আগে উঠে এসে আমার কাছে তালিম নিয়েছে। রঞ্জা, তোমার মাথা ঠিক আছে? এটা তুমি কি করলে? তুমি পিলুর গায়ে হাত তুললে। তুমি কি মাখছো গো? কদবেল? হ্যাঁ গো, বেশ টক টক ঝাল ঝাল খেতে হয়েছে, দেখো। আহ, কি সুন্দর। এসো তীর্থ, আমি একটুখানি খাবো রে। যদি কদবেল খাস না, আরে আহিরদা জানতে পারলে খুব বকবে। কেন বকবে? কেন বটে? আসলে টক তো, সে হোক গে টক, একটুখানি গেলে কিছু হবে না। দেখো, নিজের চোখেই দেখো আমি তোমাকে মিথ্যে কথা বলছিলাম কিনা। তোমার ছাত্রছাত্রীদেরও কদবেল মাখা খাওয়াচ্ছে। এটুকু সেন্সর চলে গেছে যে কদবেল মাখা খেলে গলা খারাপ হয়, কাশি হয়। নিজেই নিশ্চয়ই কদবেল পেরে এনেছে। ও কিন্তু সবার গলা নষ্ট করে দেবে আহির। না না রঞ্জা, সেরকম কিছু নয় গো। তুই এত কথা বলছিস কেন বলতো? তোর হাতে ওটা কি দেখি? হাতটা দেখা আমাকে।
কদবেল মাখা। আহির, আমি কিন্তু এবার সত্যি মাকে বলতে বাধ্য হব। কিন্তু ছোট ম্যাডাম, আমি তো শুধু কদবেলটা মাখছিলাম বটে। কেন মাখছিলে? তুমি কি সুরমণ্ডল এসেছো কদবেল মেখে সবাইকে খাওয়াবে বলে? হ্যাঁ, উত্তর দাও, চুপ করে আছো কেন? সকালে তোমাকে একটা রাগ শিখিয়েছিলাম, কতবার প্র্যাকটিস করেছো? আচ্ছা বেশ, তুমি গিয়ে শোনাও, আমি শুনছি, শোনাও। হে বজরংবলী, ওস্তাদ যে এত কেন রেগে গেছেন? আরে আমার তো কিছুই মনে পড়ছে না। সকালবেলা কি বেশ শিখলাম। চুপ করে আছো তার মানে তোমার কিচ্ছু মনে নেই, তাই তো? এটাই হয়। সকালে সবাই মিলে প্রশংসা করলে আর তুমি ভেবে বসলে যে তুমি খুব ভালো গাও, একেবারে ওস্তাদ হয়ে গেছো গানের। সাথে তুমি ওদেরও গলা নষ্ট করার চেষ্টা করছো। তোমার দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই, তাই তো? আহির দাদা, ও কিন্তু আমাদের কিছু বলেনি গো। তোমাদের কথা বলতে কে বলেছে? তোমাদেরও দেখছি দায়িত্ববোধ চলে যাচ্ছে আস্তে আস্তে। দেখে তোমাদের সাথে আমি পরে কথা বলছি, তোমরা গানের ঘরে যাও। দাঁড়িয়ে আছে কোনো, যাও। আমি অভ্যেস করছি ওস্তাদজি, এক্ষুনি করছি। এখন এসব বলে কি হবে পিলু? আমার তো মনে হয় না তোমার অভ্যেস করার কোনো ইচ্ছে আছে বলে। আহির, আমি ওকে তখন চটটা কেন মেরেছিলাম জানো? কারণ ও আমাকে কালকে সন্ধেবেলা রেয়াজে বসতে দেয়নি। আমি ওর কাছে 1 কাপ আদা দিয়ে চা চেয়েছিলাম, আর তার বদলেও আমাকে 6-7 রকম চা বানিয়ে এনে দিয়েছে। তারপর থেকে সেটাই আমার মাথায় ঘুরছিল, তাই আমি আজ সকালেও রেয়াজে মন বসাতে পারিনি। আহির, এই মেয়েটা কি করবে আমি জানি না, কিন্তু ওর জন্য আমাদের সবার সাধনা কিন্তু পণ্ড হবে। তুমি এক্ষুনি বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একখানা পাল্টি অভ্যেস করবে, আর এটাই তোমার শাস্তি। যতক্ষণ আমি বলবো ততক্ষণ তুমি ঘরে আসবে না। পিলু, তোমার তরফ থেকে যদি কোনো অন্যায় হয় তার দায় কিন্তু আমাকে নিতে হবে। তা এত বড় অন্যায় আমি তোমাকে কখনো করতে দিতে পারি না। সঙ্গীত আমাদের কাছে সাধনা, তার জন্য গলার যত্ন নিতে হয়, সংযম লাগে, বুঝেছ? এই শাস্তি পেলে তুমি বুঝতে পারবে যে গলা আমাদের কাছে কি। আপনি আমার গুরুজি, আমি কোনো কথাটা বলবো ক্লাই। যা শাস্তি দেবেন দিন, আমি মাথা পেতে নেব। বলুন ওস্তাদজি, কি গান অভ্যস্ত করতে হবে? সারে গা রে গা মা, সারে গা মা রে গা মা পা, সারে গা মা পা রে গা মা পা ধা, সারে গা মা পা ধা রে গা মা পা ধা নি, সারে গা মা পা ধা নি রে গা মা পা ধা নি সা।
धा पा नि धा म प म धा प ग म ग प म रे ग रे म ग सा रे सा ग रे नि सा नि रे सा सा रे ग म सा रे ग म रे ग म प सा रे ग म प रे ग म प धा सा रे ग म प धा रे ग म प धा नि सा रे ग म प धा नि रे ग म प धा नि सा नि रे सा धा नि धा सा नि प धा पा नि धा म प म धा प তুমি এক্ষুনি বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একখানে পাল্টি অভ্যেস করবে। সঙ্গীত আমাদের কাছে সাধনা, তার জন্য গলার যত্ন নিতে হয়, সংযম লাগে। এই শাস্তি পেলে তুমি বুঝতে পারবে যে গলা আমাদের কাছে কি। যতক্ষণ আমি বলবো ততক্ষণ তুমি ঘরে আসবে না। না বজরঙ্গলি, তোমার ভক্ত হারবে ক্লাই। ওস্তাদজি ঠিক যেভাবে আমায় শিখিয়ে গেলেন আমি ঠিক এখানে দাঁড়িয়ে সেভাবেই অভ্যেস করব। ঝড় বৃষ্টি যাই আসুক না কেন আমি যেন তার মুখোমুখি হতে পারি। আমাকে শক্তি দাও বজরঙ্গলি, আজ তোমার ভক্তের পরীক্ষা। सा रे ग रे ग म सा रे ग म रे ग म प सा रे ग म प रे ग म प धा सा रे ग म प धा रे ग म प धा नि सा रे ग म प धा नि रे ग म प धा नि सा नि रे सा धा नि धा सा नि प धा पा नि धा म प म धा प ग म ग प म रे ग रे म ग सा रे सा ग रे नि सा नि रे सा सा रे ग म सा रे ग म रे ग म प सा रे ग म प रे ग म प धा सा रे ग म प धा रे ग म प धा नि सा रे ग म प धा नि रे ग म प धा नि सा नि रे सा धा नि धा सा नि प धा पा नि धा म प म धा प ग म ग प म रे ग रे म ग सा रे सा ग रे नि सा नि रे सा सा रे ग म प धा नि सा नि धा प म ग रे रे ग म प धा नि सा रे सा नि धा प म ग ग म प धा नि सा रे ग रे सा नि धा प म म प धा नि सा रे ग म ग रे सा नि धा प प धा नि सा रे ग म प म ग रे सा नि धा धा नि सा रे ग म प धा प म ग रे सा सा रे ग म प धा नि सा नि धा प म ग रे रे ग म प धा नि सा रे सा नि धा प म ग ग म प धा नि सा रे ग रे सा नि धा प म म प धा नि सा रे ग म ग रे सा नि धा प प धा नि सा रे ग म प म ग रे सा नि धा धा नि सा रे ग म प धा प म ग रे सा सा रे ग म प धा नि सा नि धा प म ग रे रे ग म प धा नि सा रे सा नि धा प म ग ग म प धा नि सा रे ग रे सा नि धा प म म प धा नि सा रे ग म ग रे सा नि धा प प धा नि सा रे ग म प म ग रे सा नि धा धा नि सा रे ग म प धा प म ग रे सा सा रे ग म प धा नि सा नि धा प म ग रे रे ग म प धा नि सा रे सा नि धा प म ग ग म प धा नि सा रे ग रे सा नि धा प म म प धा नि सा रे ग म ग रे सा नि धा प प धा नि सा रे ग म प म ग रे सा नि धा धा नि सा रे ग म प धा प म ग रे सा सा रे ग म सा रे ग म रे ग म प सा रे ग म प रे ग म प धा सा रे ग म प धा रे ग म प धा नि सा रे ग म प धा नि रे ग म प धा नि सा পিলু কি করছো পিলু? नि सा नि रे सा धा नि धा सा नि प धा पा नि धा म পিলু কি করছো কি তুমি? শিগগিরই আমার সঙ্গে চলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পিলু 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 কি হলো? পিলু পিলু কি পিলু অজ্ঞান হয়ে গেল নাকি? পিলু 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 হামাম মা রঙ্গন রঞ্জা কানে কাকা পিলু অজ্ঞান হয়ে গেছে। কেন? কি করে হলো? এখন একটা চাদর নিয়ে এসো রাইজা ডিরাইলার টাওয়েল লাগিয়ে রাইজা কই দেখো মামা পিলু 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 কি হইছে কি হইছে পিলু ছোটা আমি অজ্ঞান হয়ে গেল কি করে মেয়েটা? আমি বলছি
বলছি তুই শাস্তি দিয়েছিস। ওই যে তখন ওই কদবেল রেখেছিল বলে তুই শাস্তি দিয়েছিস, বৃষ্টিতে ভিজে অজ্ঞান হয়ে গেছে। কেন করিস কথাগুলো? পিলু হাইরের সঙ্গে পরে কথা বল, এখন মেয়েটাকে তো বাঁচানো দরকার। সাবধানে নিয়ে আস্তে আস্তে এখানটা শোয়া, রকম ধর ঠিক করে ধর বাবা, দেখিস লাগে না, আস্তে আস্তে বালিশটা দেখিস। ও মা, মেয়েটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ডাক্তারকে এক্ষুনি ফোন করো, এক্ষুনি। আমি এক্ষুনি করছি ফোন। পিলু, পিলু। আইতা, পিলু যে বাইরে ছিল এটা তোমারও খেয়াল ছিল না? তুমি তোকে শাস্তিটা দিয়েছিলে তাই না? পিলু, পিলু, পাটা ভালো করে ডলে দে। অজ্ঞান হয়ে গেছে না? আরে হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডাক্তার কাকা। আহির, আহির তুমি এতটা টেনশন করো না আহির। পিলু, মেয়েটার হাতটা না পুরো ঠান্ডা হয়ে গেছে। ইস, ভালো করে ড্রায়ারটা দে পিলু। ওরা গ্রামের মানুষ, ওদের বৃষ্টিতে ভেজার অভ্যেস আছে, ও ঠিক হয়ে যাবে, তুমি এতটা ভেবো না, তো ডাক্তারও লাগে না আহির। রঞ্জা, একটা মেয়ে সেন্সলেস হয়ে গেছে আর তুমি এখান থেকে এই সমস্ত কথা বলছো। কি হয়েছে তোমার? আহির, আমি বুঝতে পারছি না তোমার এই ছাত্রী আসার পর থেকে তুমি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করছো? আমার কিন্তু খারাপ লাগছে।